কত করে কইলাম আমার একটা মানুষ আইনা দে। সবকিছু রাজুর উপর নির্ভর করতে, রাজু রাজি হইলেই আমরা বিয়েটা করাই দিতে পারি। রাজু, তুমি কি বলো? দেখেন যেটা ভালো মনে হয়। ছেলে যা বৃত্তান্ত শুনলাম, আলহামদুলিল্লাহ ছেলে আমার পছন্দ হয়েছে। মুরব্বী, তাহলে মেয়েরা একবার একটু আসতে বলেন। রাজু আমাকে পরিবারের বড় ছেলে, আর বড় ছেলের বউ আমরা একটু দেখা শুনে সুন্দরী মাইয়া বিয়া করামো, কালো মাইয়া তো আমরা আনুম না। আমাদের রাজু কিন্তু বিয়ের পাত্র হিসেবে খুব একটা সোনার টুকরা ছেলে না। বউ পালানোর দুর্নাম থেকে একটা কালো সংসারী মেয়ে ঘরে আনা ভালো, তাতে মায়ের সেবাটা পাওয়া যাবে। তুমি এটা একটু কালো, তাতে তো তোমার কোনো সমস্যা নাই। না ভাই, আমার কি সমস্যা হবে? মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে। আপনি দেখেন যে মেয়ে কিরকম। তাদেরও তেমন একটা বেশি চাও পাওয়া নেই, খুবই সামান্য। হ্যাঁ, তাহলে আমি শুরু করি। কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, 32 ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ, সেটা অবশ্যই 2 ভরির মতো হইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, এখন থেকে তো আপনি আমাদের পরিবারের একজন মুরব্বী হয়ে গেলেন। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে ওই 7 তারিখ শুক্রবার। জি, শুক্রবার। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরু বাচ্চা। যাক, ছোট্ট আবদার করছে। কিসের আবদার? এই 2 লক্ষ টাকা আপনার কাছে আবদার করছে। এত টাকা আমি কোথায় পাবো? আপনার মেয়ের জন্য আমি কতগুলো সম্বন্ধ আনছিলাম, কেউ কি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল? সীমার খুশির জন্য আমরা সর্বোচ্চটাই করব। হালিমের পোলা এত শিক্ষিত, এত সুন্দর, এটা কি দেখে আনলো? কিছু লাগবে। এটা করা হয়েছে মূলত আম্মার জন্য। আম্মার দেখাশোনা করবা। আমার 2 বড় বোনও শাশুড়ির মতো সম্মান করবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে আমি আজকে নিয়ে যেতে চাই। স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল, অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল। আমরা আপনার জামাইয়ের জন্য আবদার করছিলাম যে এই জায়গায় যদি আপনি কেউ শেয়ার করেন তাহলে ওর ব্যবসাটা ভালো হয়। আপনি কি করলেন? 80,000 টাকা দিয়ে পুরা ভুলে গেলেন। আসল কথা হচ্ছে আমাদের মধ্যে যে দেনা পাওনাটা আছে, এটা মিটে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আসবেন, যাবেন, আমরাও যাবো, আসবো, কোনো সমস্যা তো নাই। কি বলো ছোট ভাই? যৌক্তিক। তবে সব আমার একটু যাইতে হইব, যে আমার বাচ্চাটার খাওয়ার সময় হয়েছে, তো সে আবার আমার হাত ছাড়া খায় না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা কইয়ে নি মনে। সব দেখি, সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম তো অন্যায় না। আমার আব্বা আসছে, আমি শুনছি, না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম, সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে। তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার আম্মাই ছোটবেলার থেকে আমার কইতো, একটা মাইয়া মানুষের যদি বিয়া হয় তাহলে তার স্বামীর বাড়ি তার কাছে সবকিছু।
মাশাল্লাহ, বউ তো অনেক সুন্দর। দেখ রনি, অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। ছেলে মেয়ে দুজনই বড়, তারা সাবালক সাবালিকা, নিজেরা বিয়ে শাদী করছে। তাছাড়া একটা বিয়ের আয়োজন করতে গেলে কত যায় ঝামেলা আছে নিয়ে আছে। তো মেয়ের ফ্যামিলিও তো ভালো শুনছি, টাকা পয়সা সব কিছু আর ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, সমস্যা নাই। আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেই ছিল। রনি, এটা কি কইলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, কই কোনো কষ্টের কথা তো শুনলাম না। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছেন। না না, এখন আর কথা বলে লাভ কি, কারণ তোরা বড় হয়ে গেছিস না। আর এই তগরে এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজে গো শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আল্লাহ পূরণ করণের লেগা। আপা তোমাকে লোকে কথা কর সময় আমার নাই, আমার ট্রেন ছাড়া সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। আজকে যদি আমরা দেখে একটা মাই আনতাম তাইলে আজকে আমাকে দুর্দিন রাখতে হইতো না। আমিও এই চিন্তা করতেছিলাম আপা। ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে টেবিল একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটাও দরকার। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবার দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই। আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান, শাশুড়ির কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান, আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তার যেটা যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন না। আপনি কিন্তু করেন না আপা। আপনারটা না হয় বাদই দিলাম, আপনার তো শাশুড়ি, কিন্তু এই যে আমার বড় দুলা ভাই, আপনার তো মা না। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ যদি বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল আর আপনি থাকেন এই বাড়িতে, একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট বাবা, তোর কথা আমি কি করবো? হ্যাঁ, তুই এই বাড়িতে আইয়া তুই হইল গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান পড়া দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকায়? মেয়ে খারাপ হয়ে গেছে না? আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই এবার আমার ছোট ভাইয়ের কস যে ওর বউ সবকিছু কান পড়া দিছে, ও খারাপ? একটা মেয়ে তার জামাইকে বুঝাই শুনাই এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যাবো মা আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড়টা মা, সত্যি বড়টা মা দিচ্ছে, ঢুকতে দিচ্ছে মা? দেয় না তো না? তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা এবার পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। ও তোমার গায়ের জ্বর নিয়েও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংজ্ঞাটা কোথায়? আমার একটু শিখাও না, একটু শিখতে চাই সংজ্ঞা বলতে। ভালো ভালো সংজ্ঞা কই? এই দুলো ভাই, আপনি কথা বলেন না কেন? বলো দুলো ভাই, আপনি কথা বলেন না? যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তার বাপের বাড়ি যায় নাই, একটা বার তোমরা কেউ বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত? দেখো মা, এটা একটু হালকা হয়েছে মা, দেখো দেখো মা। বাপের প্রাশ্চিত্য আজকে করতেছ, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, ছাইরা দেয় না আল্লাহ। সীমা, এই যে নাও, দুধটা খায় নাও। আপা আমি দুধ খাবো না। এইটা কোনো কথা? এখন তো বেশি বেশি দুধ ডিম খাইতে হইব। বেশি বেশি দুধ ডিম খাইলে তো একটা পুষ্টিকর বাচ্চা জন্ম দিতে পারবা। আর শুধু দুধ ডিম না, এখন একটু সময় মতো বিশ্রাম নিতে হইব, ঘুমাইতে হইব, ঠিক মতো খাইতে হইব, তাইলে তো একটা সুস্থ বাচ্চা জন্ম নিব। না না, খায় নাও। খাইতে গেলে বমি আসে। বমি যদি লাগে বমি করবা, বমি করে আবার খাবা, খায়া যদি আবার বমি লাগে বমি করে আবার খাবা, তারপরে কিন্তু খাইতে হবে মা।